নমস্কার। আমরা পৌঁছেছি বিচ্ছিন্নদেব ঘোড়ামারা সাগর বিধানসভার ঘোড়ামারা দ্বীপ। আর ঘোড়ামারা রায়াপাড়ার যিনি আজকের আয়োজক, অর্থাৎ শুভ দীপাবলির আগেই তিনি আয়োজন করেছেন এখানকার গ্রামীণ মহিলারা, যারা এখনও সেবা পাচ্ছেন দেবাশিসবাবুর কাছে। আর দেবাশিসবাবুর সঙ্গে তো অবশ্যই কথা হবে, কি সেবা করেন তিনি। আজকের অনেক মায়েরা এসছেন যাদেরকে সেবা করবেন, অর্থাৎ তিনি কিছু বস্ত্র বিতরণ করার ব্যবস্থা করেছেন। এবং তিনি যে এই উদার মানসিকতা, তো আমরা বিচ্ছিন্ন দ্বীপে যখন পৌঁছই, আর সেই বিচ্ছিন্ন দ্বীপে এসে সত্যি ভালো লাগলো এই কারণেই যে এখানে অনেক মায়েদের তিনি পা অর্থাৎ চরণ ধুইয়ে দিচ্ছেন। সেই ছবিটাও যেমন দেখাবো, তো দেবাশিসবাবুর সঙ্গে কথা হবে, মায়েরা এসছেন। আর ঘোড়ামারা বিচ্ছিন্ন দ্বীপের মানুষ যারা, তাদের প্রথমেই বলেছি জীবন জীবিকা, অর্থাৎ তাদের এখানকার কৃষিকাজ, মৎস্য শিকার করা, আর তার পাশাপাশি পরিযায়ী শ্রমিক হিসাবে ভিন রাজ্যে কাজ করতে চলে যাওয়া। আর আমরা ঠিক 1 বছর আগে আমরা কিন্তু এখানেই পৌঁছেছিলাম। তখন এখানে একটি সংস্থা এসেছিলেন, আর সেই সংস্থা এই গ্রামীণ পরিবেশে যেখানে বিদ্যুতের ব্যবস্থার জন্য সোলার প্রজেক্ট, অর্থাৎ তারা সোলারের জন্য সোলার নিয়ে এসেছিলেন। এবং সেই সোলার প্রজেক্ট কিন্তু এই ঘোড়ামারা দ্বীপে আজও দেখতে পাচ্ছেন। তবে এখানে বিদ্যুতের ব্যবস্থা বলতেই সোলারের দ্বারাই লাইট জ্বলে। তবে এই গ্রামীণ পরিবেশে যারা বসবাস করে থাকেন তাদের বছরে যেমন আনন্দ, কিন্তু তারা যখন এই শাড়ি বা এই বস্ত্র যখন তারা পাবেন, কতটা আনন্দিত হবে নিশ্চয়ই তাদের সঙ্গে তো অবশ্যই কথা হবে। তবে আমরা যে জায়গায় পৌঁছেছি, এটা সত্যি বিচ্ছিন্ন দ্বীপ ঘোড়ামারার বন্যা বিধ্বংসী দ্বীপের রায়াপাড়া, অর্থাৎ রায়াপাড়া জায়গাতে রায়পাড়া। তো এই রায়পাড়াতে এসে যা দেখলাম সত্যি ভালো লাগলো। আর ওখানে একটু ছবি দেখাতে বলবো, যে মায়েরা এসছে তাদের কিন্তু এই পা ধুইয়ে দেওয়া হচ্ছে। এটা আমি একটু দেখাতে বলবো, যে মায়েদের যে দেবাশিস বাবু, তিনি দায়িত্ব নিয়ে মায়েদের সেবা করার জন্য এই যে মায়েদেরকে বসিয়েছেন, একটা চেয়ারে বসিয়ে তারপরে মায়েদের চরণ ধুইয়ে দিচ্ছেন এবং পা মুছিয়েও দিচ্ছেন। আর তারপরে তিনি গন্তব্যস্থল, অর্থাৎ যেখানে বসার ব্যবস্থা করেছেন, সেখানে কিন্তু তিনি নিয়ে যাচ্ছেন। অর্থাৎ কিছুটা সময় পরেই সেই অনুষ্ঠান শুরু হবে। সেই অনুষ্ঠানে সেই যে গ্রামের যেসব মায়েরা স্বামীহারা, আমরা এক কথাই বলি বিধবা মা, কিন্তু বিধবা কথাটা এখন আর ব্যবহার করা হয় না। স্বামীহারা অর্থাৎ কতটা বেদনাদায়ক। আর সেই হিসেবে দেবাশিসবাবু সন্তান স্নেহে মায়েদেরকে সেইভাবে চরণ যেমন ধুয়ে দিচ্ছেন, তার পাশাপাশি যত্ন সহকারে নিয়ে গিয়ে যেখানে বসার ব্যবস্থা করেছেন, সেখানেও কিন্তু সেই জায়গাতে দেখতে পাচ্ছি বসার ব্যবস্থাও করেছেন। তো আমরা যেহেতু সেই ঘোড়ামারা বিচ্ছিন্ন দ্বীপে পৌঁছে আজকের এই অনুষ্ঠানটা, অর্থাৎ দীপাবলির আগে যেভাবে অনুষ্ঠানটা হচ্ছে, আমার মনে হয় অনেকেই ভাববেন শহরতলিতে বিভিন্ন অনুষ্ঠান হয়, কিন্তু এই গ্রামগঞ্জে যে অনুষ্ঠানটাকে আলাদাভাবে তার যে একটা রূপ দিয়েছেন এখানকার যিনি, সত্যি বলি কি, দেবাশিস পাল। আর রায়পাড়া ঘোড়ামারার এই জায়গাতে এসে আমি ছবিগুলো দেখাতে বলবো, সেই বৃদ্ধ মা, যে মাকে স্নেহে আদর করে নিজের কন্যার মতন করে নিয়ে বসাচ্ছেন, সেই দেবাশিসবাবু কিন্তু দেখতেই পাচ্ছেন। আমি এখানে অনেকেই রয়েছেন, তবে সেই আসনে তিনি কিন্তু যেভাবে বসাচ্ছেন সেটা যেমন দেখাচ্ছি। তবে দেবাশিসবাবুর সঙ্গে যেহেতু বস্ত্র বিতরণ হবে, তার আগে একটু দেবাশিসবাবুর সঙ্গে একটু কথা বলে নেওয়া, কারণ দীর্ঘ অপেক্ষায় তিনি ছিলেন। আর দীপাবলিতে তিনি যেভাবে বস্ত্র বিতরণ করবেন, সমস্ত মায়েদের একটু দেখাতে বলবো। এই মায়েরা আজকে যদি আমরা কথাই বলি স্বামীহারা এখন কিন্তু কন্যা সন্তান স্নেহে কিন্তু দেবাশিসবাবু সেইভাবে তার পা যেমন চরণ ধুইয়ে দিয়েছেন, তারপরে বসিয়েছেন, তারপরে তাদেরকে এই বস্ত্র হাতে তুলে দেবেন। তবে দেবাশিসবাবু যেহেতু আজকের এই মহতী অনুষ্ঠান নিয়েছে, অর্থাৎ দীপাবলির আগে অশুভ শক্তিকে দূর করে শুভ শক্তিকে আনা হয়, তার হিসেবেই বাঙালিরা কালী পুজো করে থাকেন। আর কালী পুজোর আগেই যেভাবে ব্যবস্থা করেছেন, সেটা কিন্তু সত্যি ভাবা যায়। বিচ্ছিন্ন দ্বীপ ঘোড়ামারা দ্বীপ সুন্দরবনের প্রত্যন্ত এলাকা, যেখানে যোগাযোগ ব্যবস্থা কেবলমাত্র নৌপথ, আর এখানকার মানুষজনের জীবন জীবিকা আমি বলেই দিয়েছি। তবে দেবাশিসবাবুর সঙ্গে নিশ্চয়ই কথা হলে জানতে পারবো যে এই অনুষ্ঠানটা যখন করেন তিনি,
তিনি কার কী সহযোগিতা পান বা তার এই মহতী অনুষ্ঠানের পিছনে তাকে কতটা পরিশ্রম করতে হয় এই বিচ্ছিন্ন দ্বীপে আর বিচ্ছিন্ন জায়গাতে এসেই আমরা সেই অনুভূতিই করছি। আর এখানে যারা মায়েরা রয়েছে তাদের সঙ্গে তো অবশ্যই কথা হবে। আমি একটু দেবাশিস বাবুর সঙ্গে কথা বলবো। দেবাশিস বাবু কোথায় রয়েছেন, একটু দেবাশিস বাবুর সঙ্গে কথা বলা এই কারণে যে দেবাশিস বাবুর এই মহতী যে উদ্যোগ আরও এখনও দেখাবো যে অনেক মায়েরা আসছেন, তাদের সেই যে পা ধুইয়ে দেওয়া, বর্ণ ধর্ম নির্বিশেষে মায়েদের যে পা ধুইয়ে দেওয়া, তাদের পরিবারের যিনি তিনি কিন্তু সেই স্নেহে সেই আদরে সন্তান অর্থাৎ কন্যা স্নেহে সেইভাবে পা ধুইয়ে দিচ্ছেন। দেশে এদিকে একটু তাকান আমার দিকে। এই দীপাবলির আগে এরকম একটা বিচ্ছিন্ন দ্বীপে আপনি যে মহতী অনুষ্ঠানটা যেটা করছেন, যে সমস্ত মায়েদেরকে সন্তান স্নেহ অর্থাৎ কন্যা স্নেহে সেইভাবে পা ধুইয়ে দিচ্ছেন, তার পাশাপাশি মায়েদেরকে নিয়ে গিয়ে আসনে বসাচ্ছেন, তার পাশাপাশি তাদের বস্ত্রদান করবেন, সত্যি এইটা এই বিচ্ছিন্ন দ্বীপের যে আপনার যে দেবাশিস পাল হিসাবে আপনার কি গর্ববোধ হয় না? না, গর্ববোধ সব মায়ের ইচ্ছা। আমি চাই আমার মা নেই, সবার মধ্যে আমি আমার মাতৃশক্তিকে দেখতে পাই, সেই জন্য চেষ্টা করি মায়েদের জন্য কিছু করার। বছরে এর আগেও করেছি, এখনো করি। মন অনেক কিছু চায়। এই বিচ্ছিন্ন দ্বীপে মোড়াটা বেঁচেছিলাম, এই ইয়াসে যখন ভেসে গেছিলাম কিছুই ছিল না, সেইটাকে লক্ষ্য রেখে আজকে ঈশ্বর এই রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছে জনগণের সেবায়। আমি জায়গা দিয়ে দান করে এটা করেছি। জামশেদপুর টাটা রোটারি ওরা দিয়েছে সিট, আমাদের সঙ্গে আছে, ওনাদের মহানুভবতায় বিল্ডিং হয়েছে। যতটুকু পারি এই মাতৃশক্তির আরাধনা করি। আমি মাকে ভালোবাসি, আমার মা নেই, সবার মধ্যে আমি সেই মায়ের ছবি দেখতে পাই বলে ওনাদের সেবায় যতটুকু পারি আমি করি। বছরে একবার করে চেষ্টা করি। এই দ্বীপের সমস্ত বিধবা মায়েদের আমি এইভাবে ডেকে মহাষষ্ঠীতে শারদীয়ার পূর্ণ লগ্নে 100 জন মাকে দিয়েছি। রায়পাড়া, বাগপাড়া, খাসিমারা আর অবশিষ্ট হাটখোলা, মদিতলা, চুনপুরি গ্রামের মায়েরা বাকি ছিলেন। এই শুভ দীপাবলিতে সমস্ত অন্ধকার দূর করে আলোর পথ দেখানোর জন্য সেই সব মায়েদের আহ্বান করেছি। ওনাদের হাতে একটি করে বস্ত্র তুলে দেবো, একটু মিষ্টিমুখ করিয়ে ওনাদের আশীর্বাদ মাথায় নেবো বলে সেই চেষ্টা করে যাচ্ছি, যাতে এই মায়েদের আশীর্বাদ নিয়ে আমি আমার মায়ের যন্ত্রটা ভুলতে পারি। এর বাইরে দেখতে পাচ্ছি ধর্ম সবাই ধর্ম নির্বিশেষে, হিন্দু মুসলিম আমাদের এখানে আমরা ভাই ভাই মিলেমিশে থাকি। সবাইকে ডেকেছি এখানে, যাদেরকে আমার এই বয়সে যারা বিধবা হয়েছেন, যাদের মাথায় ছাতা নেই, তাদেরকেই আমি আজকের আহ্বান করেছি। দ্বীপের সমস্ত মা যারা বিধবা মা, কাউকে বাদ দিইনি আমি। অত্যন্ত কষ্টে রোটারি এই যে মানে এদেরকে দিয়েছি, মানে স্বামীহারা যারা আর কি, তাদেরকে ডেকেছি রোটারি। এবং সুখেন্দু গুড়িয়া এই রামনগর আবাদ, ওনাকে ধরেছিলাম, ওই ভদ্রলোক 50টি শাড়ি দান করেছেন, রোটারি দিয়েছেন 50টা। এই 100 মায়েদেরকে আজকে করবো। আমার কিছু নেই, কিন্তু আমার এই মায়ের আশীর্বাদে জুটে যায়। আমি সেইটা দুহাত তুলে সবাই মায়েদের সেবায় দান করি। এর আগেও করেছি, এবছরও করলাম। আগামী দিনে যদি মা কৃপা করেন এভাবে করে যাব। জনগণের সেবায় বহু রূপে সম্মুখে ছাড়ি কথা খুঁজিত ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমি রামকৃষ্ণ ঠাকুরের দীক্ষিত, ঠাকুরের বাণী মাথায় রেখে আজকের আমার এই পথ চলা দীর্ঘদিন আমি এই ঘোড়ামারা দ্বীপে সমাজ সেবা যেটুকু কাজকর্ম করে থাকি, আমার অন্তরের থেকে, পয়সার বিনিময়ে নয়, নিজের শ্রম দিয়ে বহু চেষ্টা করি যাতে মানুষের একটু সেবা করতে পারি। আর্তনাদ, আমার এই বুকের যে আর্তনাদ, সেটা নিবারণ করি এই মানুষের সেবার মাধ্যমে। এর বাইরে আর কিছু বলার নেই। আজকে দিন আপনারা এসছেন, আমার পরম সৌভাগ্য। এই কারণে এই বিচ্ছিন্ন দ্বীপে, চতুর্দিক নদী বেষ্টিত দ্বীপ যেটা ক্ষয়ে গেছে, আগে ছিল 29,000 একর বিঘা জায়গা, এখন 2900 বিঘা জায়গা আছে। দ্বীপটা ছোট হয়ে যাচ্ছে, কিন্তু মানুষের শান্তি আছে এখানে। এখানে সবার মধ্যে একটা ভালোবাসা আছে। হিন্দু মুসলিম ভাই ভাই আমরা থাকি এখানে। চোর ডাকাত নেই, কিছু নেই। আপদ বিপদে সবাই সবার সঙ্গে ঝাঁপিয়ে পড়ে। এখানে রাজনীতির ভেদাভেদ নেই। সবাইকে নিয়ে সর্বধর্ম সমন্বয়ে, সর্বভাব রক্ষায় জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জয়। আমি উনার দীক্ষিত। ঠাকুর আমার মা, আমার ছবি আছে দেখেছেন। মায়ের কৃপায় আমার সবকিছু। জগৎজননী মা দিলে দুঃখ যায়। আর মা বলেছিলেন যে যারা তোমার শরণাপন্ন হবে এদের ভাত কাপড়ের যেন অভাবটুকু না হয়। ঠিক সেই কথা মাথায় রেখে আমি এগিয়ে যাচ্ছি। ভাত কাপড়ের অভাব রাখি না। যারা যখন যা পারি, খাওয়ার দাওয়ার থেকে আরম্ভ করে, আজকের এখানে 50টা স্কুলে বাচ্চাদের পড়ানো হচ্ছে। SBI ফাউন্ডেশন সেটা করে দিয়েছে। তাঁতের প্রশিক্ষণ আছে, দেখতে পাবেন। তাঁত, এখানে মায়েদের তাঁত শেখানো হয়। রুজি রোজগারের, আর্থ সামাজিক পরিবর্তনের জন্য সিডের তত্ত্বাবধানে এই সমস্ত কাজগুলো হচ্ছে। আজকের আমরা এই নিবিড়ভাবে চেষ্টা করছি এই দ্বীপের মানুষজন কি কি পরিষেবা পেলে তারা উপকৃত হবে। সোলার লাইট দেওয়া হয়েছে অন্ধকার দূরীকরণের জন্য। সমস্ত রাস্তায় স্ট্রিট লাইট বসানো হয়েছে, যেগুলো বন্যায় নষ্ট হয়ে গেছিল। চেয়ে নিয়ে এসে সেগুলো লাগানো হয়েছে। সিড তাদের ব্যবস্থা করে দিয়েছেন। সিডের অন্যতম কর্ণধার মৃণাল ভট্টাচার্য মহাশয় আমাদের সর্বক্ষণ সঙ্গে আছেন। রোটারি, জামশেদপুর রোটারি, কলকাতা রোটারি, ইনারাও সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। দ্বীপে 1 লক্ষ ম্যানগ্রোভ করা হয়েছে।
হ্যাঁ, ঝাউ গাছ লাগানো হয়েছে, সমস্ত রাস্তায় রাস্তায় ফল চারা বিতরণ করা হয়েছে, 14,000 ফলের চারা দেওয়া হয়েছে, মুরগি বাচ্চা দেওয়া হয়েছে, হাঁড়ি কড়া দেওয়া হয়েছে, চাদর দেওয়া হয়েছে। মানে যখন আমাদের ইয়াসে সব হারিয়ে ফেলি তখনও সব দেওয়া হয়েছে। বহু কর্মযোগ্য চলছে, বছরের পর বছর লেগে আছি। আগামী দিনে আরো অনেক কিছু কাজ আছে যেগুলো করতে পারা যাবে, আশা করি ঠাকুরের কৃপায় সেগুলো হবে। আসুন, এই তো এসে গেছে আমার হরে কৃষ্ণ বাবা, গায়ের পায়ে ধরে দিয়েছে বাবা। আমার নাম দেবাশিস পাল, রায়পাড়া ঘোড়ামারা দ্বীপের অধিবাসী, আমি স্থায়ী বাসিন্দা এখানে আছি। এই সব মায়েদের নিয়ে কারবার আমার। বসুন বসুন। অর্থাৎ বুঝতেই পারছেন দেবাশিস বাবু আবেগপ্রবণ হয়তো বলবেন, কিন্তু আবেগপ্রবণ নয়, মন থেকেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং স্থির করেছেন। বিভিন্ন সংস্থা যেমন সহযোগিতা করছেন, তার পাশাপাশি আজকের যে সমস্ত মায়েরা স্বামী হারা তাদেরকে নিজের কন্যা স্নেহে চরণ ধুইয়ে মুছিয়ে তাদের হাতে বস্ত্র তুলে দেবেন। আর সেই ছবিগুলো আমি একটু দেখাতে বলবো, আর নিশ্চয়ই এরপরেই কথা হবে। আর যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিগুলো আমরা নিশ্চয়ই দেখাবো আপনাদেরকে। তবে এই ছবিগুলো একটু দেখান, আমরা আবার একটু দেখাবো, কারণ এই মায়েদেরকে দেওয়া হচ্ছে মিষ্টি মুখ। দীপাবলির আগে মায়েদেরকে দেওয়া হচ্ছে মিষ্টি মুখ করাচ্ছেন দেবাশিস বাবু, সেই ছবিটা দেখাবো। আর এক মায়ের সঙ্গে আজকে একটু কথা হবে। আপনাকে কন্যা স্নেহে পা ধুইয়ে দেবাশিস বাবু আপনার সযত্নে নিয়ে এসে আসনে বসিয়েছেন। তো যেখানে আজকের মাতৃজ্ঞানে উনি হয়তো বলছেন, কিন্তু আপনি কিন্তু এখন কন্যা রূপে, কিন্তু কারণ মা আপনি কন্যা রূপে আজকের, কারণ বয়স যখন হয় তখন সন্তানদের কাছে কন্যা হিসাবেই কিন্তু মা, ছেলে সন্তান হিসাবে থাকেন, বাবা সন্তান হিসাবে, আর মা কন্যা হিসাবে থাকেন। তো আজকের মাতৃ আরাধনা হবে ঠিক দীপাবলি রাত ফুরলেই দীপাবলি হবে। আর দীপাবলির আগে দেবাশিস বাবু যে আয়োজনটা করেছেন সেই হিসাবে আপনাদেরকে যে করছেন বিচ্ছিন্ন দ্বীপবাসী হিসাবে কি বলবেন? আজকের শুভ দীপাবলি আগামী দিন। আজকের আমরা সবাই দেবাশিস বাবুর অনুগ্রহে মানে ওনার এতে আমরা আশীর্বাদ দিতে চাই ওনাকে, যে উনি যেন সুখী হয় এবং দীর্ঘজীবী থাকে এবং সুখে থাকে। আপনার নাম? কাননবালা প্রামাণিক। আপনার ঘোড়ামারা দ্বীপেই বাড়ি? ঘোড়ামারা দ্বীপে বাড়ি, মন্দিরতলা। তো উনি পঞ্চায়েত সদস্য ছিলেন বলে দেবাশিস বাবু বলছেন, তুমি উনি ঠিকই বললেন। যে আজকের দেবাশিস বাবুর কথাতেই বলি, যেখানে বস্ত্র আর মিষ্টি, এটা হয়তো আমাদের কাছে কিছুই না। আমরা অনেকটাই ভাবি যে চাওয়া পাওয়া মানুষের কাছে কেবলমাত্র সামান্যতম, কিন্তু যখন মানুষ তার ভালোবাসা পান না, সব থেকে বড় জিনিস হচ্ছে আন্তরিকতা আর ভালোবাসা। এই দুটো যখন আগড়ে রাখে, তখন মা থেকে শুরু করে, সন্তান থেকে শুরু করে, মেয়ে থেকে শুরু করে, তখন কিন্তু তারা আষ্টে পৃষ্ঠে সেই তখন একজনের নাম করেন। দেওয়া আর নেওয়ার থেকে আন্তরিকতাটা অনেক বড় কঠিন জায়গা। আর এই ঘোড়ামারা দ্বীপে আজকের দেখলাম সত্যি গ্রামীণ পরিবেশে যেভাবে আজকের সেই মিষ্টিমুখটা করাচ্ছেন, সেটা একটু যেমন তুলে ধরে দেখাতে বলবো। মায়েদেরকে একটু ঘুরিয়ে দেখাও, মায়েরা যেমন বসে রয়েছেন। তবে আজকের আমাদের নতুন একটা অভিজ্ঞতা হলো, আমরা দীর্ঘ বছর ধরে খবরাখবর করে আসছি, তো বিচ্ছিন্ন দ্বীপে এসে দেখলাম যে আদর আর স্নেহ আর যত্ন, এটা সত্যি না ছবি দেখলে ঠিক বুঝতে পারবেন না। ছবিটা নিশ্চয়ই আপনাদের দেখাবো। তবে এই ছবিটা দেখার পরে আপনার মনে হবে যে আপনি কোথাও যেন আন্তরিকতা আর ভালোবাসার অভাবটা আজকের এই মায়েদের কাছেই পাওয়া গেল। মায়েরা একে এক আশীর্বাদ তো দেবাশিসবাবুকে করছে। সব মাকে বলবো যে মানুষ ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয়, মানুষ সবাইকে চলে যেতে হবে, কিন্তু তার থাকবে স্মৃতি। সেই স্মৃতি যেন মানুষের কাছে সেইভাবেই বিরাজ করে থাকে। আগামী দিনে এই দেবাশিস বাবুকে যেমন আশীর্বাদ করছেন, তার পাশে আপনারা থাকবেন। আজকের দিনে বহু দূর থেকে আগত রোটারি ট্রাস্ট এনজিওর কর্তৃপক্ষ উপস্থিত, আমার ঘোড়ামারার বিশিষ্ট ব্যক্তিবর্গ, দরদি মানুষজন, দেবাশিস পাল আমাদের দেশেরই ছেলে। সে যে এতটা উদ্যোগ নিয়ে মায়েদের কথা চিন্তা করেছে, তার জন্য তাকেও ধন্যবাদ। সবাইকে, উপস্থিত মায়েদের সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি দু একটা কথা বলবো। সমাজে কাজ করতে গিয়ে দেখেছি, বিভিন্ন বাড়ির অবস্থাও দেখেছি।
এরূপ অবস্থায় দেবাশিস চেষ্টা করছে মায়েদের কিছুটা লজ্জা নিবারণের ব্যবস্থা করার। বিভিন্ন এনজিওর সাথে যোগাযোগ করে, বিভিন্ন মানুষদের, দরদি মানুষদের সাথে যোগাযোগ করে যাতে তার এই ইচ্ছাটা পূর্ণ হয় তার চেষ্টা করছেন, এবং কিছুটা পূর্ণও হয়েছে। আমি বলবো এটা ঠিক, এটা ভালো আইডিয়া। তবে ফ্যামিলিগতভাবে মায়েরা যেভাবে ভুগছেন বর্তমান সময়ে, তাদের জন্য এখন যে যারা এসছেন এনজিও, পূর্ববর্তী যারা এসছেন, আমি আশা করব দেবাশিস সব এনজিওগুলোর সাথে কথা বলে একটা বৃদ্ধাবাসের ব্যবস্থা যেন করেন। বৃদ্ধাবাসের একান্ত প্রয়োজন হয়ে পড়েছে, বাড়িতে থাকতে পারছেন না বৃদ্ধ মা বাবারা। সে কি যন্ত্রণা সেটা দরদি মানুষজন উপলব্ধি নিশ্চয়ই করেছেন। একটা ছোটোখাটো বৃদ্ধাবাস আপাতত করলে নেহাত যারা থাকতে পারবে না তারা যাতে একটু শান্তিভাবে থাকে তার প্রচেষ্টা যদি করেন খুবই উপকৃত হবে ঘোড়ামারার মানুষজন, ওই বৃদ্ধ বৃদ্ধারা খুবই উপকৃত হবেন। ম্যাডাম, আপনি একটা প্রস্তাব দিয়েছিলেন এই সভাকক্ষে, অনেকেই উপস্থিত ছিল, সেখানে আপনার প্রস্তাবটা ছিল যে একটা বৃদ্ধাশ্রমের প্রয়োজন রয়েছে। কিন্তু আপনার কি মনে হলো যে এখনো বর্তমান প্রজন্মের কাছে আপনার আস্থা নেই? হ্যাঁ, আমার মনে হচ্ছে বর্তমান প্রজন্মের কাছে আমাদের কোনো আস্থা নেই, বা বয়স্ক যারা, কেননা দেখছি এই প্রজন্ম যতদিন ওদেরকে দিতে পারবেন ততদিন আপনি ভালো, আপনার কাছে ঘুরঘুর করছে চলবে। আপনি যখন দিতে পারবেন না তখন আপনার পাশেও আসবে না। এরকম ফ্যামিলিগতভাবে বেশ কিছু সমাজে আমরা দেখছি, ঘুরে ঘুরে দেখছি। আমাদের কাছে অনেক মায়েদের অনেক আবেদন আসে, বলে আমরা কিছুদিন আগে, আমি আপাতত কিছু সোশ্যাল ওয়ার্ক করেছি, প্রতিনিধি হিসাবেও কাজ করেছি, তখন যেমন আসতো, এখন কিন্তু দেখছি অন্য পোর্শন। বৃদ্ধ মায়েরা এসে, কোনো সময় বাবারাও এসে বলছে, মা আমরা কি করব, ছেলেপুলে কিচ্ছু খোরাকি দিচ্ছে না, আমরা খাবো কি? সরকার করে দিয়েছে বয়স্ক ভাতা 1000 টাকা, 1000 টাকায় কি আমাদের চলে যাবে? এরপরে আমরা কি করব? আমাদের অসুখ বিসুখ নানা রকম সমস্যা রয়েছে। আর তারপরে ওই 1000 টাকায় তুলনা এমন শুনছি বাড়িতে বৌমারা বলছে, ও 1000 টাকা দিচ্ছে ভারী একবারে, কদিন খাবে, কে দেখবে ওদেরকে? এরকম কথাও শুনতে হচ্ছে। এই রকম অবহেলিতভাবে কিছু মায়েরা এবং বাবারাও আছেন। তাই আমার মনে হচ্ছে এখানে যদি সহৃদয় ব্যক্তিবর্গের সাহায্যে একটা ছোট্ট করে হলেও বৃদ্ধাবাস হয়, তারা আপাতত সারাদিনের সন্ধ্যায় খেলেও একটু শান্তি পাবে, তাদের কোনো কথা শুনতে হবে না। কেননা তাদের পাশেও আসছে না আর কেউ ফ্যামিলির, তারা এখন সংসারকে কিছুই দিতে পারছে না, এইটাই হচ্ছে তাদের সমস্যা। মানে এতদিন যারা লালন পালন করলো, প্রতিপালন করলো, সমাজে প্রতিষ্ঠিত করলো, তারাই অবহেলিত। হ্যাঁ, তারাই অবহেলিত। কিছু কিছু ছেলেপুলেরা যদিও দরদি মন নিয়ে এগিয়ে আসে, মা বাবাকে একটু সেবা করতে চায়, বউ তো তার কোমরের ঘুষি ধরে টেনে রাখবে, কেন যাবে তুমি ওদের কাছে? হ্যাঁ, ওদেরকে নিয়ে থাকবে যদি থাকো, আমি চললাম। এইভাবে ছেলেকে ব্ল্যাকমেল করছে কোনো কোনো ফ্যামিলিতে। এটা হচ্ছে, এটা সঠিক আমাদের নিজেদের দেখা এবং শোনা। আপনার নাম? আমার নাম সুলেখা জানা, আমরা এখানে ঘোড়ামারা। আমার ঘোড়ামারাতেই বাড়ি।